রকস্টারের ব্যাড রিভিউ দিচ্ছে টাকা খেয়ে। আসলে ওরা কারা? আসলে ওরা মুখোশধারী কিছু সাকিবিয়ান যারা আমাদের মধ্যেই ছিল। এখন রকস্টার সিনেমাটি কি আসলেই খারাপ? দর্শকের মুখে শুনবো। রকস্টার সিনেমা নিয়ে যারা খারাপ মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে একজন দর্শকের মতামত আপনি দেখলে আপনিও বলবেন যে ইয়াস, রকস্টার নিয়ে আসলে যারা খারাপ মন্তব্য করছে তারা আসলেই রকস্টার বিরোধিতা করে, অন্য কারো কাছ থেকে টাকা খেয়েই ওই নিউজটা করছে কিংবা রকস্টারের বিরোধী পথে নেমে গিয়েছে। চলুন। রকস্টার আসলে যারা দেখছে, যারা ব্যাড রিভিউ দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? তাদের উদ্দেশ্যে বলবো, হয়তো আপনার কাছে খারাপ লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু রকস্টারটা যদি আচ্ছা। আপনি ঠান্ডা মস্তিষ্কে বসে অন্য চিন্তাধারা না করে ঠান্ডাভাবে চিন্তা করে মানে উপলব্ধি সহকারে দেখেন, এরপরে আপনি নিজের মনকে প্রশ্ন করে বাইরে যে Right. আসলে কি খারাপ, আসলে কি অন্যান্য ছবির মতো এটা প্রচেষ্টা করেনি, তারা তো চেষ্টা করেছে, কিছুটা তো সফল হয়েছে, আশা করি আগামীতে আরও সফল হবে। উৎসাহিত করবেন, মানুষকে মোটিভেশন দিবে, ডোমিনেট করবেন না। ধন্যবাদ। তো একজন দর্শক বলছিল যে যারা রকস্টার নিয়ে ব্যাড রিভিউ দিচ্ছে কিংবা বাজে মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে বলছে যে আপনার কাছে সিনেমাটি খারাপ লাগতেই পারে, কিন্তু সেই সিনেমাটি যদি আপনি সুস্থ মস্তিষ্কে ধীরস্থরভাবে সিনেমাটি ভালোভাবে মনোযোগ দিয়ে উপভোগ করেন, সেই সিনেমাটি আসলে এতটা খারাপ না। রকস্টার সিনেমাটি নিয়ে যেভাবে দর্শক মহল, কিছু কুচক্রী মহল, বট বাহিনী বিরোধিতা করে রকস্টারের বাজে রিভিউ দিচ্ছে কিংবা বলছে যে রকস্টার ভালো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকে রকস্টার ভালো না, কালকে প্রিন্স ভালো না, কালকে প্রিয়তমা ভালো না। ভাই, আপনাদের কাছে ভালো কোনটা? আর আপনারা যদি এত বড়ই মহাজ্ঞানী হয়ে থাকেন তাহলে যে টাকাগুলো আরেকজনের কাছ থেকে খেয়ে রকস্টারের বদনাম করছেন, এরকম সিনেমা একটা বানান না আপনারা, দেখেন কি থেকে কি হয়। আপনাদের মতো কিছু কুচক্রী বাহিনী শাকিব খানের পেছনে, শাকিব খানের ভালোবাসার মানুষ হয়ে শাকিব খানেরই ক্ষতি করছেন, এটা আজকে নতুন না। দীর্ঘদিনের 27 বছরের অভিজ্ঞতা থেকে শাকিব খান এগুলো ফেস করে আসছে। কোনো বাধাই শাকিব খান মানেনি, কোনো বাধাকে শাকিব খান পরোয়া করেনি। সব কিছুকে উপড়ে দিয়ে শাকিব খান আজকে 27 বছর পর তার ক্যারিয়ারে রকস্টার সিনেমাটি করেছে, যে সিনেমাটি ভিন্ন গল্পের মোড়কে সাজানো। এই সিনেমাটি দর্শকরা ধীরে ধীরে এখনো যেভাবে সিনেমা হলে যাচ্ছে, আজকে ঈদের চতুর্থ দিন, এই চতুর্থ দিনেও রকস্টার সিনেমাটি দেখার জন্য নারী দর্শক থেকে শুরু করে সকল শ্রেণীর দর্শক সিনেমা হলে গিয়ে ভিড় বাঁধাচ্ছে। তাহলে কি কারণে যাচ্ছে? তাদের পকেটের টাকা খরচ করে। রকস্টার সিনেমাটি যদি খারাপই হতো তাহলে তারা কি জন্য দেখতে যেত? আমি ধীরে ধীরে বলছি এই কারণে যে রকস্টার সিনেমাটি যত দিন যাবে রকস্টার দর্শকের মনে গেঁথে যাবে। রকস্টারের গল্পটা বুঝতে হবে, রকস্টারের কাহিনীটা বুঝতে হবে। একজন দর্শক যেই দর্শকই হোক, সেই সিনেমাটি দেখতে গেলে যদি মনোযোগ সহকারে দেখে তাহলে রকস্টার সিনেমার প্রেমে পড়তে বাধ্য। রকস্টার সিনেমার কাহিনী দেখলে বুঝতে পারবে যে ইয়াং জেনারেশনকে কিভাবে মোটিভেট করে নিজের সংসার থেকে নিজেরা কিভাবে মানে অ্যাটেনশন নিয়ে একজন পারিবারিক, মানে একটা পারিবারিকভাবে ইয়াং জেনারেশনের ছেলেকে কিভাবে সুন্দরভাবে তার জীবনটা গড়ে দিতে হবে, সেটা প্রত্যেক মা বাবা বুঝতে পারবে, প্রত্যেক গার্ডিয়ান বুঝতে পারবে। তো রকস্টার সিনেমার কাহিনী যেভাবে সাজানো হয়েছে, গল্প যেভাবে সাজানো হয়েছে, রকস্টার তো আসলে খারাপ সিনেমা না। যারা রকস্টারের বাজে রিভিউ দিচ্ছে টাকা খেয়ে, তাদের উদ্দেশ্যে আপনাদের মতামত চাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং রকস্টার সিনেমাটি সবাই মিলে প্রেক্ষাগৃহে উপভোগ করুন। সারা দেশে চলছে শাকিব খানের রকস্টার।